করতাম না। আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না। মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো, বলো দেখি কি করেছো। মা বলে, বাবা আব্দুল কাদের, তোর পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে। ভালো করে শুনবে, এখানে শিক্ষা আছে। সম্মানিত মা বোনেরা, সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, তোকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর নানির বাড়িতে। ওঠানের উপরে আচার শোকাতে দিয়েছে রোদে, আমি খেয়ে ফেলেছিলাম। পরে দেখি খোঁজনি ওটা তো নানির না, পাশের বাড়ির একজন দিয়ে গেছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস ধরে বিড়ি বললেন সাইদ এদেরকে চেনো? হযরত সাইদ ওদের দিকে তাকিয়ে বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। বাবা আর চাচা দুইজন মিলে হাত চেপে ধরে বলছে, যাই তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মা কাঁদতেছে। বাড়িতে সম্পদ আছে সব তোমাকে দিয়ে দেব। হযরতে সাইদ ওই সময় যে কথা বলেছিলেন, আজ আমাদের বাড়িতে যারা কাজ করে, দোকানে যারা কর্মচারী আছে, যারা ড্রাইভার, যারা অধীনস্থ আছে, সত্যি এরা যদি আপনার সম্পর্কে কথা বলতে পারে, আপনি বুঝবেন যে আপনি ভালো মানুষ। আর যদি উল্টা পাল্টা বলে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, বড় বড় দাড়ি রাখেন, বুঝবেন আপনার চরিত্রে সমস্যা আছে। হযরতে যায়েদ ওই দিন বলেছিলেন, হে আমার বাবা, হে আমার চাচা, বাড়িতে যে সম্পদ আছে ওগুলো তো দূরের কথা, তামাম দুনিয়াও যদি আমার নামে লিখে দেন, এই লোকটার কাছে 7 দিন আমি আছি, যে ব্যবহার পেয়েছি তামাম দুনিয়া দিলে ওই লোককে ছেড়ে দেওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে? আপনার দোকানের কর্মচারী যেটা আছে, ওরে যদি একদিন গোপনে ডাক দিয়ে বলেন, এই বাবা তোরে আমি 20 লাখ টাকা দেবো, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, তোর টাকা লাগবে না, তুই আমারে ছেড়ে দিবি। আমার চরিত্র কোথায় গিয়ে পৌঁছেছে। আজ অনেক উপরের অফিসার যারা, আমি অধিকাংশ বিদায় অনুষ্ঠানে গিয়েছি, আমি নাম নিলাম না, কুষ্টিয়ার এক এসপি সাহেবকে বিদায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করার জন্য গিয়েছি। তেলাওয়াত করার পরে পেছনে বসে আছি, উনি বলছে, আমি তো আজকেই কর্মজীবন শেষ করে চলে যাব। পেছনে যে পুলিশ কনস্টেবল বসে আছে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, আল্লাহ, ও শয়তান মরে না কেন? আপনি কর্মস্থল থেকে বিদায় নেওয়ার সময় তো অধীনস্থ মানুষরা কান্নাকাটি করার কথা, আর ওরা যদি বলে আল্লাহ, ও শয়তান মরে না কেন, বুঝতে হবে আপনার আচরণ কেমন ছিল, আপনি নিজেই জানতেছেন। অধীনস্থ মানুষগুলো যদি এই কথা আপনার সম্পর্কে বলে, আল্লাহ কি বলবে আপনি নিজেই বলেন। এজন্য কিয়ামতে যে 2 জনের সাক্ষী বেশি নেওয়া হবে, তার ভেতরে একজন হচ্ছে অধীনস্থ যারা কাজ করে খায়, 2 নম্বরে আপনার স্ত্রী। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করার তৌফিক, রাসূলুল্লাহকে দেখে করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে একটা পরিচিত আয়াত পড়েছি, এটা আমার মনে হয় এখানে ছোট বড় নারী পুরুষ প্রায় সবার মুখস্থ আছে, অথচ এর ভেতরে কি আছে অনেকে আমরা জানি না। কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ যে পাথর, এই জায়গাটা, এটা পার হওয়ার সময় দেখলাম লক্ষ লক্ষ হাজী সাহেবরা এটা পড়ছে। চিন্তা করলাম, এই দোয়া তো বাংলাদেশের সবাই পড়ে, নামাজের পরে পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ এইটা এখানেও পড়ছে। কি আছে এর ভেতরে? যতগুলো তাফসীর আমার আয়াতে ছিল সব মিলালাম, মিলিয়ে দেখি আল্লাহ পাক দুনিয়া আখিরাত সব এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার ভেতরে ঢুকিয়ে রেখেছে। এবার আসেন আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাই, জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সূরা বাকারা 201 নম্বর আয়াত।
পর্যন্ত আশ্চর্য লাগে যে আল্লাহ এত কথা এর ভেতরে, অথচ বাংলাদেশের 100 জনের 98 জন এই আয়াতটা বোঝে না, খালি দোয়াই করে যায়। একবার শুনেছিলাম একটা ইমাম সাহেব নাকি দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বছর বছর কত বছর নামাজ পড়ি আপনার পেছনে, শুধু একই দোয়া করে, আর দোয়া পান না। কি এ দোয়ার ভেতরে কি আছে, এর মানে কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। জানেন না মানে? সারা জীবন আপনার পেছনে নামাজ পড়ে একই দোয়া পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়ার মানে জানেন না, কি পড়েন আপনি? আমি জানি না। তাই বড় আলেমের কাছে বলছে আমাদের ইমাম এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম বলছে এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। আল্লাহর কাছে বলা হচ্ছে, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমামের বাড়ি সেই নোয়াখালী, এ মনে হয় ছেলে মেয়ে হয় না, এই জন্য এই দোয়া করে। ডাক দিয়ে বলছে, মুরব্বি আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। প্রতিদিন যাই দোয়া পড়ে না, দোয়ার মানে জানেন না? আমি আলেমের কাছে জিজ্ঞাসা করে আসলাম, দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান দাও। আপনি 11টা হয়ে গেছে, এরপরও আপনি দোয়া করেন, আপনার লজ্জা আছে? ইমাম সাহেব বলছে, বাবা যে দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না যে দোয়ার ভেতরে কি আছে, পড়িয়ে যায় আল্লাহ দিয়ে যায়। আমি একটা হওয়ার পরে তো দোয়া বন্ধ করে দিতাম। আমি তো জানি না যে আসলে দোয়া কি, আমি আন্দাজে পড়ি, আল্লাহ আন্দাজে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন, আপনি কি পড়েছেন এতদিন পর্যন্ত জানেননি, অথচ আমার দৃষ্টিতে মনে হচ্ছে সব আল্লাহ এর ভেতরে দিয়ে রেখেছেন। অমিনহুম মাইয়াকুলু রব্বানা। হে নবী, দুনিয়ায় অনেক মানুষ এমন আছে তারা বলছে, বলবে, ইয়াকুলু মুসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। অনেক মানুষ আছে তার ভেতরে বলছে, বলবে। এই মানুষের ভেতরে আমরা আছি না নেই? এই যে হোম শব্দটা আছে, এটা জমির বহুবচন। মানুষের ভেতরে অনেক মানুষ, নারী পুরুষ আছে, তারা বলে আল্লাহ আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ। এই হাসানা শব্দের ভেতরে আমি প্রায় 33টার উপরে অর্থ পেয়েছি। হাসানা মানে নিরাপত্তা, শান্তি, স্বস্তি, কল্যাণ। কত অর্থ আছে এর ভেতরে, শুধু আমরা একটা শব্দ দিয়ে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ পাক বলেন, এই দোয়া যদি মনে করো কবুল হয়ে গেছে, তাহলে দুনিয়ার হাসানা, কল্যাণ যে তুমি চাইলে আমার কাছে, 10টা জিনিস যদি তুমি পেয়ে থাকো, তুমি বিশ্বাস করো তোমার দোয়া কবুল হয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবের দোয়া পড়ে না, পড়ে না? এই বলে না কেন? এখানে আমরা সবাই, অনেকে নারীরা যারা নামাজ পড়ে, মহিলারা, তারাও নামাজ শেষ করে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ 10টা জিনিসের ভেতরে লুকানো আছে। কেউ যদিও 10টা জিনিস পেয়ে যায়, তার এই দোয়া সে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। আপনি এবার দেখেন তো আপনি 10টা পেয়েছেন কিনা? এই আছেন, ময়দানে আছেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম হওয়া। আপনি বলতে পারেন আমি কোরআন পেয়েছি, আমার ঘরে এখনো কোরআন আছে না। কোরআন যদি কেউ পেয়েছে কথা বলে, তার 4টা জিনিস মানা লাগবে। সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতটা তার দলিল। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। শিক্ষিত মানুষ যারা, তাদের বলছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? আরো জোরে বলেন। আপনি তো বলতে পারেন আমার ঘরে কোরআন আছে, আমি নিজেও পড়ি না। হক আদায় করে
পড়াও হচ্ছে, কিন্তু হক আদায় করে হয়নি, এই জন্য আপনি কোরআনে অবিশ্বাসী। এই যে কোরআনে অবিশ্বাসী এই শব্দটা তো আমি বানালাম। যারা এই চারটা যে শর্ত মেনে কোরআন পড়লে হক আদায় করে পড়া হয়, যারা এগুলো করে না এরা আমার কোরআন বিশ্বাস করে না, এরা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, কোরআন আমাদের কাছে আছে, কোরআন আমরা পেয়েছি, তার হক আদায় করার অর্থ চারটা। কয়টা? আমি তাফসীরের ভেতরে পড়ে প্রথমে ক্লিয়ার হতে পারছিলাম না যে হক আদায় এটা আবার কি। ডক্টর জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার আছে, এখানে তিনি সামারাইজ করে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করেছেন। কেউ যদি পৃথিবীর কোনো কিছু হক আদায় করে পড়তে চায়, তার 60টা শর্ত মানা লাগে। 1 নম্বরে ওই বিষয়টা পড়া লাগে শুদ্ধ করে। কি করে? বলেন বলেন। শুদ্ধ করে না পড়লে, আপনি অশুদ্ধ কোরআন পড়লে কোরআনই আপনার জন্য বরদোয়া দেবে। এই যে মাহিরুস সুন্নাহ, এই যে বাউলি মাদ্রাসা যারাই বানিয়েছে, এখানে কোরআনে কারীম শুদ্ধ করে পড়ানো হয়। আমার বিশ্বাস, কারণ আমি নিজে বাউলি মাদ্রাসা থেকে হাফেজি দাওরা আগে করে নিয়েছি। এখানে কোরআন শুদ্ধ করে পড়ানো থাকে, কোথায় অর্থ চলে যায় আকাশ পাতাল, আপনি টের পাচ্ছেন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তেলাওয়াত হয়েছে না? হয়নি। অথচ যারা বসে আছে দেখেন 30 বছর নামাজ পড়ছে, মাথা নাড়াচ্ছে, কিছু বলছে না। তার মানে মনে হচ্ছে যে আমার তেলাওয়াত হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। কি হয়েছে বলেন তো? প্রথমটাই সোয়াদের জায়গায় সিন বলেছিলাম, অর্থ হয়ে গেছে যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। আর আল্লাহ বলতে চেয়েছেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। কোথায় আল্লাহর সাহায্য, কোথায় ঈগল? আকাশ পাতাল পাল্টিয়ে গেছে শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে। এখন বলছে না কেন? সূরা ফাতিহা যারা পড়ে এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন। আগেরটা হয়েছে কেন? হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে, কারণ হামদ আর হাম ছোট আর বড় হাতিয়ে আকাশ পাতাল হয়ে যাচ্ছে। হামদ মানে প্রশংসা, আর হামদ মানে ধ্বংস হওয়া। সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, যিনি আসমান জমিন বানিয়েছেন। আর হামদ দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে, তাহলে তার শুদ্ধ করে পড়া লাগবে। এটা তো আমি নিজে বললাম। আরাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন এটা সাধারণ জিনিস না, পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা। এই জন্যই তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়, উচ্চারণ করলেই 10টা নেকি হবে। কেউ যদি আলিফ লাম মিম বলে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে, উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোনো বই নেই, কিতাব নেই যেটা পড়লে আপনি সওয়াব পাবেন না। এই একটা কিতাব, কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতের মুখ দিয়ে। আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো সলিমতির মুখ দিয়ে বের হওয়া, এটা কি অত সহজ জিনিস? অথচ এখানে 100 জনের প্রায় 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুধু এতটুকুই না, আপনাকে শুদ্ধ করে পড়লে হক আদায় হবে না, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। সামনে রমজান, বিশ্বনবী রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের সামনে মাত্র রমজানের আছে 5 দিন। কয় দিন? 5 দিন। আমাদের প্রস্তুতি 6 মাস সময় তো নেই, 5 দিন মাত্র আছে। আজকে থেকে এখানে
সিদ্ধান্ত নিয়ে যাবেন যতদিন পর্যন্ত আজরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ে বুঝে না বুঝে মরা যাব না। আজরাইল আসার আগে অন্তত এই কাজটা আমার আসল কাজ। এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত আপনাকে বুঝতে হবে। এটা আল্লাহর কসম, আপনারা যারা লালনের মাজারে যান, 18 যান, আমি যেতে নিষেধ করছি না, কোরআন শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন, জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। জেলখানায় 3 বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারীম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার। তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। কিছু না কিছু আয়ত্ত হবে আপনার, যতটুকুই বুঝবেন অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। লালনের মাজারে যাবেন না এই কথা তখন আমার আর বলা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে। কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে? বলেন বলেন। রংপুর বিভাগের মানুষের আবেগে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে, না বুঝে যায় আমার বাড়ির 2 বাড়ি পরে, তো আমি জানি কি হয় ওখানে। সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়াই দরবারে। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে। গাঁজা খাওয়ার জন্য পুলিশ তারে ধরে জেলে দিয়েছে। ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে, জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। জেলারে যে বলছে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে, আর এখানে এসে গাঁজার গাছ লাগাবি। মানুষ কি আশা করছে 2 নাম্বার শর্ত আপনি মানবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার। 3 নাম্বার ওটা নিজে মানা। 4 নাম্বার মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে, আর এই 4টা শর্ত যারা মানে না আমার কোরআন তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলোকে আল্লাহ নাযিল করেছেন, আমি এখন বানালাম। আপনি বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জন হবে না। এখন বলে না কেন? আর আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে দোয়া তো মাঠে মারা যাচ্ছে, কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে আর এই 4টা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পান না। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের জন্য শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আরে ভাই কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললেন না কেন? আর এক আবু এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে জিরো বানিয়ে দিয়েছে। এই 2 জনের নাম যে বললাম 2 জনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো 0 থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর 0 থেকে কোথায় চলে গেছেন। তাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন আসবে? কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত চিরনিতে নিচে নামিয়েছে, চির বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা। এখন কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমাকে বলছে, হাজি হল হজ্জা তাই না বিলা দোকান। ও হাসি দেশ কোথায়? জি প্রবীণ বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে।
আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সে বাংলাদেশ থেকে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন, আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না, আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? আল্লাহর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন কিয়ামতের নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এই কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুর, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু জমা দিয়ে তাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে, আরে আসামি যদি আমরা কেউ হয়ে যায়, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এই জন্য কোরআন শুধু জমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। এক কথা বলেন, কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি ওর নরসিংদী, হিন্দু মানুষ, কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি, এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলে না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার। সামনে রমজান মাসে মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা শাহরু রমাদানাল্লাযী বিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই সে রমজান মাসে মাসে আমি কোরআন নাযিল করেছি, কেন জানো? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য। সুতরাং রমজান মাস আমাদের সামনে আর 4-5 দিন আছে, কোরআন আমাদের সামনে আসে, হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্যই তৈরি হয়েছেন। এত শব্দ কথা আমি বলতাম না, কোরআন আল্লাহ এই ফজ দিয়ে, এই ডোজ দিয়ে, এরকম আওয়াজ দিয়ে এই কথা বলেছেন, এই জন্য বললাম। অল ফুরকান শব্দ এমনি দেয়নি, হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, আপনি আর গরু বা কুকুর সমান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ফিদ দুনিয়া হাসানা কেউ যদি বলে আমার মুনাজাত কবুল হয়েছে, তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে। কোন জায়গা থেকে? 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না। পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি, তাকান, প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে। আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে, আমরা দেখি এদের কোনো কাজ নেই, শুধু গাছতলায় আর আস্তানায় বসে বসে উপভোগ করছে। বিশ্বাস করেন, কোরআন সামনে নিয়ে বলছি, যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজ হোক, কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। কিসে? নামাজ শেষ হয়ে গেলেই মসজিদে ফরজ নামাজের পরে সুন্নত নফল পড়া ঠিক না। আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন, অফিসে পড়বেন, কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে যে পড়বেন, এ নির্দেশ রাসূলের। বলেন বলেন। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই, জামাইয়ের গল্প করার দরকার নেই। নামাজ শেষ, মসজিদ ছেড়ে দেন। কোথায় যাবেন? ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যান। অবতাগু মিন ফাদলিল্লাহ,
জায়গা। মসজিদে রিজিক পাওয়া যায় না, কারণ মসজিদে ঢুকে মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ কিসের জায়গা? রহমতের। আরো জোরে বলেন, আরো জোরে। রহমত শেষ, এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই, আপনি আবার জমিনে ছড়িয়ে যাবেন ফজল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফজল চাই। এখানে ফজল মানে রিজিক, ফজল মানে কি? সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না, আপনি ছড়িয়ে যাবেন জমিনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি। সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু। যারা আজ বিভিন্ন গাছতলায় আর আস্তানায় আর দরবারে বসে আছে, বলে তো এই হাদিস দ্বারা ওরা আল্লাহর বন্ধু না শত্রু? বিশ্বাস করেন যাদের কোনো কাজ নেই, পরিশ্রম নেই, শুধু বসে বসে খায়, এরা আল্লাহর শত্রু। দুনিয়া আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি। তাহলে যারা আজ পরিশ্রম করছেন, হাসানা দুনিয়ার কল্যাণ চেয়েছেন, আল্লাহ আপনাকে ওটা দিয়ে দিয়েছে। 4 নম্বরে স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে। এখানে 100 জনের প্রায় 98 জনের বউ আমার মনে হয় আসক্ত। স্টার জলসা, স্টার বিলাসী, বিলাসী বাংলা এগুলো দেখে কার বউ কার মেয়ে, একটু হাত তোলেন তো। এলাকায় মনে হয় ডিসলাইক না, কোন মুসলমান মেয়ের জন্য বোনের জন্য, কোন মুসলমান মেয়ের জন্য বোনের জন্য মায়ের জন্য আল্লাহর কসম এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা যায় না। কারণ এর ভেতরে কোন শিক্ষা তো দূরের কথা, শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর কথা ওর কাছে কোর্ট নামও করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে, এটা শেখায়। অথচ এই দুইটাই হারাম। কথা বলে না কেন? বাকি যেগুলো আছে তো আছে, এই বেপরদা ওগুলো তো বাদই দিলাম। শিক্ষামূলক যদি কিছু থাকতো তাও তো বলতাম। শিক্ষায় এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে, স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে, কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্যজনের সাথে লাইন করা লাগে, এই শিক্ষা দিচ্ছে শুধু। আজকে থেকে মেয়েরা যেহেতু সামনে রমজান মাস, আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন, তাওবা করে যান, যতদিন জীবনে বেঁচে আছি ভারতের কোন সিরিয়াল দেখবো না। রাজি আছেন আপনি? দেখেন আপনারা দেখেন, আপনি সময় পাবেন কখন দেখবেন। দেখে তো ওরা বাড়িতে বসে বসে কি করবে, কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ইউসুফটা, তাই ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে দিত। সূরা মরিয়ম পড়তে পারেন না, সূরা মরিয়ম পড়লে মরিয়ম আলাইহিস সালামের মতো এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত। সূরা মরিয়মের ভেতরে প্রায় 9টা গুণ আছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের। আপনার পেটে যে সন্তান আছে ওই পেটের সন্তানের ভেতরে এই 9টা গুণ আল্লাহ দিত যদি পেটের সন্তান নিয়ে সূরা মরিয়ম পড়তেন। অনেকেই দোয়া করে বলে হুজুর ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জিলানী আর মা ফাতেমার মতো হয়, দোয়া করেন। কেমনি হবে? আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছে ওই মায়ের দিকে তাকান, তার পেট কত সংরক্ষণ ছিল। এত বড় আল্লাহওয়ালা মেয়ে মানুষের পরেও আব্দুল কাদের জিলানী মাঝে মাঝে বলতো, মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো তেলাওয়াত হয়েছে না? হয়নি। অথচ যারা বসে আছে দেখেন 30 বছর নামাজ পড়ছে, মাথা নাড়াচ্ছে, কিছু বলছে না। তার মানে মনে হচ্ছে যে আমার তেলাওয়াত হয়েছে। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হ্যাঁ হয়নি মানে এবারটা তো হয়েছে, আগেরটা না সমস্যা ছিল না। আপনারা মনে হয় এখানে নেই, আছেন? এখানে আছেন? কি হয়েছে বলেন তো? প্রথমটাই সোয়াদের জায়গায় সিন বলেছিলাম, অর্থ হয়ে গেছে যখন আসবে ঈগল পাখি তখন আপনি বিজয় পাবেন। আর আল্লাহ বলতে চেয়েছেন, হে নবী যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। কোথায় আল্লাহর সাহায্য, কোথায় ঈগল?
শুধু একটা অক্ষর উচ্চারণের কারণে। এখন বলছে না কেন? সূরা ফাতিহা যারা পড়ে এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে না? মানে হয়েছে ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে। আগেরটা হয়েছে কেন? হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে, কারণ হামদ আর হাম ছোট আর বড় হাতে আকাশ পাতাল হয়ে যাচ্ছে। হামদ মানে প্রশংসা আর হামদ মানে ধ্বংস হওয়া। সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, যিনি আসমান জমিন বানিয়েছেন। আর হামদ দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে তাহলে তার শুদ্ধ করে পড়া লাগবে। এটা তো আমি নিজে বললাম। আরাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন আমার কোরআন এটা সাধারণ জিনিস না, পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা। এই জন্যই তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়, উচ্চারণ করলেই 10টা নেকি হবে। কেউ যদি আলিফ লাম মিম বলে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারবেন? দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোনো বই নেই, কিতাব নেই যেটা পড়লে আপনি সওয়াব পাবেন না। এই একটা কিতাব, কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতের মুখ দিয়ে। আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো সলিমতির মুখ দিয়ে বের হওয়া, এটা কি অত সহজ জিনিস? অথচ এখানে 100 জনের প্রায় 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুধু এতটুকুই না, আপনাকে শুদ্ধ করে পড়লেই হক আদায় হবে না, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। সামনে রমজান, বিশ্বনবী রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। আর আমাদের সামনে মাত্র রমজানের আছে 5 দিন। কয় দিন? 5 দিন। আমাদের প্রস্তুতি 6 মাস সময় তো নেই, 5 দিন মাত্র আছে। আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন যতদিন পর্যন্ত আজরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ে বুঝে না বুঝে মরা যাব না। আজরাইল আসার আগে অন্তত এই কাজটা আসল কাজ। এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত, আপনাকে বুঝতে হবে এটা। আল্লাহর কসম, আপনারা যারা লালনের মাজারে যান, 18 যান, আমি যেতে নিষেধ করছি না। কোরআন শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন, জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। জেলখানায় 3 বছর থাকার সুবাদে প্রায় 75 থেকে 77 বার আমি শেষ করেছি কোরআনে কারীম, আর 150 বারের উপরে খতম হয়েছে আমার। তো এখন বাংলা আরবিতে মনে হয় যে ওটা আয়নার মতো হয়ে গেছে। আপনি একবার শেষ করে দেখেন, রমজানে প্রতিদিন একবার করে দিলেও 30 দিনে হয়ে যাবে পুরাটা। বাংলায় একবার করে দেখেন পুরা আল্লাহ কি বলতে চেয়েছেন, কিছু না কিছু আয়ত্ত হবে আপনার। যতটুকুই বুঝবেন অন্তত আপনাকে দিয়ে এই দেশে কেউ শিরিক বেদাত করাতে পারবে না। লালনের মাজারে যাবেন না এই কথা তখন আমার আর বলা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। কারণ ওখানে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গাঁজা খাওয়া শিখতেছে। কোন মুসলমান জেনে শুনে গাঁজা খেতে যাবে? বলেন বলেন। এরকম বিভাগের মানুষের আবেগে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে না বুঝে যায়। আমার বাড়ির 2 বাড়ি পরে তো আমি জানি কি হয় ওখানে। সারা দেশ মিলে আপনি যে কয় মন গাঁজা না পাবেন, তার যাতে বেশি গাঁজা পাওয়াই দরবারে। জেলখানায় গিয়ে আশ্চর্য হয়েছে এক লোকের আচরণ দেখে। গাঁজা খাওয়ার জন্য পুলিশ তারে ধরে জেলে দিয়েছে। ও বেটা কোন কায়দায় যেন গাঁজার বীজ নিয়েছে, জেলের ভেতরে গাঁজা গাছ লাগিয়েছে। জেলারে দিয়ে বলছে গাঁজা খাওয়ার জন্য পুলিশ ধরে ধরে মামলা দিয়ে দিয়েছে জেলে, আর এখানে এসে গাঁজার গাছ লাগালি। মানুষ কি আশা করছে 2 নাম্বার শর্ত আপনি মানবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন।
শর্ত নাম্বার 3। 4 নাম্বার যে জ্ঞান আপনি মানছেন, নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কোরআন হক আদায় করার অর্থ কয়টা? আরো জোরে, জোর হইল না। 1 নাম্বার সহ্য করে পড়া, 2 নাম্বার বোঝা, 3 নাম্বার ওটা নিজে মানা, 4 নাম্বার মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে। আর এই 4টার শর্ত যারা মানে না, আমার কোরআন তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলোকে আল্লাহ নাযিল করেছেন, আমি এখন বানালাম। আপনি বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জন হবে না। কথা বলে না কেন? আর আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে, দোয়া তো মাঠে মারা যাচ্ছে। কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে আর এই 4টা হক আদায় করেছে, এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পান না। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের, শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললেন না কেন? আর এক আবু, এর নামেও আবু আছে। ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে 0 বানিয়ে দিয়েছে। এই 2 জনের নাম যে বললাম, 2 জনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক, তিনি হিরো 0 থেকে কোথায় চলে গেছেন? হযরতে ওমর 0 থেকে কোথায় চলে গেছেন? তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে? কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত 0 নিতে নামিয়েছে, 0 বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা। এখন কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলাদুকা। ও হাসি, দেশ কোথায়? জি প্রবীণ, বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সে বাংলাদেশ থেকে আসলে, আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না। আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? আল্লাহর রাসূল, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এই কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুর, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু জমা দিয়ে তাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা আদায়ের করে, আরে আসামি যদি আমরা কেউ হয়ে যাই, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? কোরআন শুধু জমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। কথা বলেন, কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে।
গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি ওর নরসিংদী, হিন্দু মানুষ, কোরআন কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি। এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলে না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার। সামনে রমজান মাসে মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই সে রমজান মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি, কেন জানো? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য। সুতরাং রমজান মাস আমাদের সামনে আর 4-5 দিন আছে, কোরআন আমাদের সামনে আসে। হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্য তৈরি হয়েছেন। এত সত্য কথা আমি বলতাম না। কোরআন আল্লাহ এই ফজ দিয়ে, এই দোষ দিয়ে, এরকম আওয়াজ দিয়ে এই কথা বলেছেন, এই জন্য বললাম। আল ফুরকান শব্দ এমনি দেয়নি। হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, আপনি আর গরু বা কুকুর সমান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। দুনিয়া হাসানা কেউ যদি বলে আমার মোনাজাত কবুল হয়েছে, তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে। কোন জায়গা থেকে? 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না। পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি, তাকান, প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে। আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে, আমরা দেখি এদের কোনো কাজ নেই, শুধু গাছতলায় আর আস্তানায় বসে বসে উহু উহু করছে। বিশ্বাস করেন, কোরআন সামনে নিয়ে বলছি, যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে ফরজ নামাজের পরে সুন্নাত নফল পড়া ঠিক না। আপনি নফল সুন্নাত বাড়িতে পড়বেন, অফিসে পড়বেন, কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে যে পড়বেন, এই নির্দেশ রাসূলের। বলেন বলেন। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই, জামাইয়ের গল্প করার দরকার নেই। নামাজ শেষ, মসজিদ ছেড়ে দেন। কোথায় যাবেন? ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যান। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করেন। কারণ মসজিদ হচ্ছে রহমত পাওয়ার জায়গা, আর জমিন হচ্ছে রিজিকের জায়গা। মসজিদে রিজিক পাওয়া যায় না, কারণ মসজিদে ঢুকেই মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ কিসের জায়গা? রহমতের। আরো জোরে বলেন, আরো জোরে। রহমত শেষ, এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই, আপনি আবার জমিনে ছড়িয়ে যাবেন ফজল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফজল চাই। এখানে ফজল মানে রিজিক, ফজল মানে কি? সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না, আপনি ছড়িয়ে যাবেন জমিনে। লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ, আমি মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি। সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা শত্রু। বিশ্বাস করেন যাদের কোনো কাজ নেই, পরিশ্রম নেই, শুধু বসে বসে খায়, এরা আল্লাহর শত্রু। দুনিয়া আপনাকে বসে খাওয়ানো না। এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফির দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চেয়েছেন, আল্লাহ আপনাকে ওটা দিয়ে দিয়েছে। 4 নম্বরে স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে। এখানে 100 জনের প্রায় 98 জনের বউ আমার মনে হয় আসক্ত। স্টার জলসা, স্টার বিলাসী, বিলাসী বাংলা এগুলো দেখে কার বউ কার মেয়ে, হাত তোলেন তো। এলাকায় মনে হয় ডিসলাইক না, কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, কোন
মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য আল্লাহর কসম এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা যায় না, কারণ এর ভেতরে কোন শিক্ষা তো দূরের কথা, শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর কথা ওর কাছে কোট নামও করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে, এটা শেখায়। অথচ এই দুইটাই হারাম। কথা বলে না কেন? বাকি যেগুলো আছে তো আছে, এই বেপরদা ওগুলো তো বাদ দিলাম। শিক্ষামূলক যদি কিছু থাকতো তাও তো বলতাম। শিক্ষায় এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে, স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে, কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্যজনের সাথে লাইন করা লাগে, এই শিক্ষা দিচ্ছে শুধু। আজকে থেকে মেয়েরা যেহেতু সামনে রমজান মাস, আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন, তাওবা করে চান যতদিন জীবনে বেঁচে আছি ভারতের কোন সিরিয়াল দেখবো না। রাজি আছেন আপনি? দেখেন আপনারা দেখেন, আপনি সময় পাবেন কখন দেখবেন। দেখেন তো ওরা বাড়িতে বসে বসে কি করবে, কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ইউসুফ না, তাহলে ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে দিত। সূরা মরিয়ম পড়তে পারেন না, সূরা মরিয়ম পড়লে মরিয়ম আলাইহিস সালামের মতো এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত। সূরা মরিয়মের ভেতরে প্রায় 9টা গুণ আছে হযরত মরিয়ম আলাইহিস সালামের। আপনার পেটে যে সন্তান আছে ওই পেটে সন্তানের ভেতরে এই 9টা গুণ আল্লাহ দিত যদি পেটে সন্তান নিয়ে সূরা মরিয়ম পড়তেন। অনেকেই দোয়া করে বলে হুজুর ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জিলানী আর মা ফাতেমার মতো হয়, দোয়া করেন, এমনি হবে? আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছে ওই মায়ের দিকে তাকান, তার পেট কত সংরক্ষণ ছিল। এত বড় আল্লাহ নামে মানুষের পরেও আব্দুল কাদের জিলানী মাঝে মাঝে বলতো, মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে, কি বললি? বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো, বলো দেখি কি করেছো। মা বলে, বাবা আব্দুল কাদের পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না, তবে একটা কথা আমার মনে আছে, ভালো করে শুনবে, এখানে শিক্ষা আছে। সম্মানিত মা বোনেরা, সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি। আমার পেটে যখন তোর বয়স 9 মাস, তোকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর নানির বাড়িতে। ওঠানের উপরে আচার শোকাতে দিয়েছে রোদে, আমি খেয়ে ফেলেছিলাম। পরে দেখি খোঁজনি ওটা তো নানির না, পাশের বাড়ির একজন দিয়ে গেছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি, এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পড়িস, এই কারণে তোর পড়া মনে থাকতে চায় না। কি মনে হয় আপনার? আসলে আব্দুল কাদের জিলানীর কাহিনী বলেন, কাহিনী শুনতে এসেছেন, এইটা আসল কাহিনী। মানুষের জিনিস সন্তান পেটে রেখে না বলে খাওয়ার কারণে ওই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, আজ আমাদেরকে যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলছে। ছেলে মেয়ে এমনি আব্দুল কাদের জিলানীর মতো হবে? তারপরও কত সুন্দর সন্তান থেকে জন্ম দিয়েছিলেন এই মা। মাত্র 5.5 বছর বয়স ছেলেটাকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের বলো দেখি আলিফ। হযরতে আব্দুল কাদের বলে, হুজুর আলিফের মানে কি? আলিফের মানে কি এটা আমি জানি না। আলিফের মানে আপনি জানেন না, আপনার কাছে আমি পড়বো না, কারণ যে জিনিসের অর্থ হয় না ও জিনিস আমি পড়ি না। ওস্তাদ বলে, বাবাজি তুমি কি জানো আলিফের মানে? আমার মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো? তিনি পরিচয় দিলেন আলিফ দিয়ে আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল